64 প্রকারের। তো 64 প্রকারের লীলার মধ্যে ছিল সর্বশ্রেষ্ঠ দুইটি পালা। একটি হলো এই জগতে আসবার পালা, যেটাকে বলে গমন গোষ্ঠ। হ্যাঁ, আজকে গমন গোষ্ঠ হয়ে গিয়েছে, সকাল 10টা থেকে 2টা পর্যন্ত হয়েছে। আর যখন ভগবান শ্রীকৃষ্ণ আজকে কি বলেছে যে এই জগতে সর্বশ্রেষ্ঠ দুইটি পালাই হলো, একটি আসবার পালা আর একটি হলো এই জগৎ ছেড়ে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাবার পালা, যেটা গমন করবার পালা আর হলো ফিরবার পালা। ইতিমধ্যে যে লীলাটি আপনারা আস্বাদন করলেন, সেই লীলাটি হলো আমার মা যশোমতী বড় নন্দ গোপালের উত্তরাগষ্ট লীলা, উত্তরাগষ্ট লীলা। ওই লীলা ফিরছে। আর এখন আমি যে লীলারসটি পরিবেশন করতে চলেছি, সেই লীলাটি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ এবং অভিসার লীলা। হ্যাঁ, কি বলেছিলেন মাগো, এই জগতে দেখবেন দেখবেন মা, যখন এই জগতে আমরা আসবো, যখন এই জগতে আমরা গমন করি, যখন এই জগতে আসবার আমাদের সময় হয়, যখন ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের মাঝে আমাদেরকে পাঠিয়ে দেয়, সেই যখন আমাদের পাঠিয়ে দেয় মাই ধরাধামের মাঝে, তখন কিন্তু আমাদের সময়সূচি নির্ধারিত করে রাখে যে এই সময়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তকেও ধরার মাঝে পাঠিয়ে দেবে, তাই না? কিন্তু যখন এই জগৎ ছেড়ে চিরজন্মের মতো চির বিদায় নিয়ে মায়ের সংসার পরিত্যাগ করে চলে যাব, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকটি ভক্তের নাম ধরে ধরে না, কখনো কোনোদিন সময়সূচি নির্ধারিত করে কি রেখেছে না? আপনি কি বলতে পারবেন যে আমি এই সময়ের মধ্যে এই মায়ার সংসার পরিত্যাগ করে এই আজকের মধ্যে কিংবা কোন দিনের মধ্যে আমরা যে চলে যাব, তার তো কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না। কেউ দিতে পারেনি আর কখনো কোনোদিন পারবে না, একমাত্র আমার ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া। একমাত্র আমার ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই জগতে কেউ কখনো কোনোদিন এই কথা বলতে পারবে না। তো মাগো, এই লীলা পরিবেশনায় আমার অনেক অনেক জায়গায় ভুল ত্রুটি বিচ্ছুতি রসবাস হয়ে যাবে। ও মায়েরা, এত দূরে বসে আছেন কেন? একটু সামনে আসো। ফাঁকাফাঁকি হয়ে বসেছে। মাগো, এই লীলা পরিবেশনায় আমার অনেক অনেক জায়গায় ভুল ত্রুটি বিচ্ছুতি রসবাস হয়ে যাবে। কেননা নেই সাধন নেই ভজন, এই সাধন শূন্য ভজনবিহীন জনজীবের মাঝে আর কতটুকু হরিকথা কৃষ্ণ কথা বলিতে পারি না। আমার মাঝে নেই সাধন নেই ভজন, কিভাবে যে ভগবানের নাম করিতে হয় এই জগতে আমার তাও জানা নেই। তারপরেও আপনারা যা বলাবেন, ভগবান আমাকে যা বলাবে আজকে আপনাদের কত ভক্তের মাঝে তাই বলবার চেষ্টা করব। আনন্দ দেব, ভগবান শ্রীকৃষ্ণ যা দেওয়াবে তাই আমি দেব। আমাকে নিজের সন্তান কিংবা আদরের জন্য মনকে মনে করে আমার সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আপনাদের প্রত্যেক ভক্তের শ্রী রাধারণার চরণ কমলে আমাকে একটু আশ্রয় দেবে। তাই আপনাদের প্রত্যেক ভক্তের শ্রী রাধারণার চরণ কমলে আমার আবারও রইল শত সহস্র এবং অনন্ত কোটি প্রণাম। মরমেলা
গড়ালো গড়ালো ওরে আমার ঘোড়া এসে দাঁড়ালো দাঁড়ালো মনেতে পড়েছে বৃন্দাবন লীলা ঘোড়া মনেতে পড়েছে বৃন্দাবন ঘোড়া মনেতে পড়েছে পড়বে না কেন গো পড়বে না কেন গো পুতুনার ধনকারী সেই তো এসেছে ভক্তয়ারে ভগবান ঘুরে এসেছে হরি বলাতে এসেছে হরি বলাতে এসেছে নিজ হয়ে হয়ে হরি বলাতে এসেছে নিজ হয়ে হয়ে হরি বলাতে এসেছে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদিশ্রী গোবিন্দ ভুবনটা শুধু করবে ভুবন হরিবল হরিবল জয় রাধে হরিবল হরে কৃষ্ণ হরিবল হরি কি বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদিশ্রী গোবিন্দ যিনি হলেন আজকে সর্বকারণের কারণ। আরো কি বলেছেন মা শ্রীধামর অবরদী যিনি হলেন আমার শচীশত গৌর সুন্দর আজকে নবর দেবচার গৌর সুন্দর নবর দেবচার আজকে পতিত পাবন অবতার যিনি হলেন মা যশোদার প্রাণের গোপাল যিনি হলেন নিরাশ্রয়ের আশ্রয়দাতা কৃতাপ নিবারিকা যিনি হলেন আজকে অন্ধের লড়ি যিনি হলেন আজকে শচীশত গৌর সুন্দর আমার আজকে শচীশত গৌর সুন্দর যিনি হলেন মহাপ্রভু আমার
ওই সুরধনী গঙ্গার কোলে, ওই সুরধনী গঙ্গার কোলে আজকে তার সমস্ত ভক্তগণকে সঙ্গে লয়ে আজকে মহাপ্রভু আবার কি করছে না, হরি নামের খেলাটি খেললে। আজকে মহাপ্রভু আমার কৃষ্ণ নামের খেলাটি খেললে। কেন কৃষ্ণ নামের খেলাটি খেলেছিলেন বাবা? কৃষ্ণ নামের খেলাটি খেলেছিলেন কেন আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু? না বলেছি যে না বলেছি হরিব জয় কর জয় রাধে। তিনি বলেছেন গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নিজে হরি হয়ে নবদ্বীপের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু আমার হরি নামের খেলাটি খেললেন। আর এক ভক্তকে ডেকে ডেকে বললেন, ওহে ভক্ত আজকে দেখ, ও ভক্তগণ আজকে দেখো না, আমি নিজে হরি হয়ে আজকে এসেছি তোমাদের মাঝে হরি বল বলবার জন্য। কেন? আমার কি এমন অভাব ছিল ভক্তগণ যে আমি তোমাদের মাঝে এসে হরি নামের মালাটি গাইব, কৃষ্ণ নামের খেলাটি খেলবো? আমার কি এমন অভাব ছিল বলো না? আজকে কি এমন অভাব ছিল না? আমার ভগবান শ্রীকৃষ্ণের কি বড় কোনো অভাব আছে যে অভাবের জন্য আজকে ভগবান আমার নিজে হরি হয়ে নিজে কাঁদবে জগৎবাসীদের জন্য? আজকে কেন কেঁদেছিলেন মা? আজকে ভগবান শ্রীকৃষ্ণের তো আমার কোনো অভাব ছিল না। আজকে তাহলে নিজে হরি হয়ে নিজে বদলে হরি বল কেন বলছে? আজকে কেন হরি বলের মাঝে ডুবে গিয়েছিল মা? আপনারা কেউ কি বলতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ আজকে কেন ধরার কাছে অবতীর্ণ হয়েছে? এই মায়ার ধরাধামের মাঝে কেন এসেছিলেন? না বলেছিলেন যে আজকে ভগবান মহাপ্রভু আমার কৃষ্ণ নাম আর হরি নামের খেলাটি খেলবার জন্যই আজকে এসেছিলেন এই ধরাধামে, ধরার মাঝে এসে প্রত্যেক ভক্তকে ডেকে ডেকে বলছে, হে কলির কলুষিত জীব, হে কলির পতিত পাষণ্ড জীব, আজকে চেয়ে দেখো, হে কলির পাষণ্ড জীব, হে কলির কলুষিত জীব, হে জগৎবাসী আজকে চেয়ে দেখো না, তোমাদের মানব দেহের বেলা প্রায় অতীব ডুবুডুবু হয়ে গেছে। আজকে মানব দেহের বেলা প্রায় ডুবুডুবু। আজকে যে চেয়ে দেখো, হে কলির জীব, তোমরা এর মায়ার বালিশ মাথায় রেখে ঘুমিয়ে থেকো না কেন? মায়ার বালিশ মাথায় রেখে ঘুমিয়ে থাকলে যে আমরা কৃষ্ণ নাম হরি নাম বলবার মতো সময় পাবো না। কৃষ্ণ নামে ডুবতে চাইলে একবার হরি নাম করো। কৃষ্ণ নামে যদি তোমাদের পথের সফল হয়ে যায়, ওমা এই জগতে দেখবে কৃষ্ণ নাম ছাড়া হরি নাম ছাড়াও শেষের দিনের গতি আমাদের আর কিছু হবে না মা। একমাত্র কৃষ্ণ নাম আমাদের শেষ পথের সম্বল, হরি নাম আমাদের শেষ পথের সম্বল। তাই বাবু এই জগতে যারা হরি নাম করে, যারা হরি নামের মাঝে ঢুকতে পেরেছে, যারা হরি নাম করে, এই হরি নামের মাঝে কি কিন্তু কোনো পক্ষ নাই বাবা। আজকে হরি নাম করে যে কাঁদতে পেরেছে, আজকে কৃষ্ণ নামের মাঝে যে ঢুকতে পেরেছে বাবা, কৃষ্ণ নাম করে যে পথের ভিখারি হয়েছে, আজকে ভগবান বলেছে যে ভক্ত আমার জন্য কাঁদতে পারে, আমিও সেই ভক্তের জন্য দুই নয়নের জল ঝরাই আমি কাঁদি। আর যে ভক্ত আমাকে ভালোবেসে আমাকে টাকার মতো ডাকতে পারে, হা গৌর প্রাণ গৌর বলে নয়নের জল ফেলতে পারে, আমি
আর কাছে বড় ছুটে যাই। ভগবান বলেছে মা যে এ জগতে আমাকে পেতে হলে সেই ভক্তকে আগে ডাকার মতো ডাকতে হবে। আমাকে যদি কেউ পেতে চায়, এই জগতে যদি আমাকে কেউ প্রাণ ভরে পেতে চায়, আজকে যদি আমাকে কেউ কাছে টেনে নিতে চায়, তাহলে তাকে জোরে জোরে বসে বসে কাঁদতে হবে আমার জন্য। আমি তাদেরকে নয়ন দিয়েছি আমার কৃষ্ণ নামে হরি নামে কাঁদবার জন্য। কিন্তু এ জগতে এসে আমি যে নয়ন দিয়েছি আমার মধুর হরি নামে কৃষ্ণ নামে কোনো ভক্ত কাঁদে না, কোনো ভক্তের চোখের জল আসে না। এ জগতে কোনো ভক্তই আমাকে ডাকার মতো ডাকতে পারে না, ভালোবাসার মতো ভালোবাসতে পারে না। ওগো দয়াময়, আজকে বলে দাও না দয়াময়, ও দয়াময়, আজকে জানো তোমার জন্য আজকে আমি যাকে ভালোবাসবার কথা ছিল, আজকে আমি এসে তাকে আর ভালোবাসতে পারলাম না। আজকে ডাকার মতো আমাদের সময় হয় না। আজকে বলেছিল যে ভক্তই আমাকে ঘরে বসে মন্দির ঘরে গিয়ে যদি দুই নয়নের অশ্রু জলে ঝরিয়ে যদি হা গৌর প্রাণ গৌর বলে যদি নয়নের জলে ফেলতে পারে, যদি বলতে